ওই মধুকর বিনে ওই মধুকর বিনে মধু মিলবে না রে, ওই বোলতারি চাকে এই ভিতরে মধু যদি না থাকে। আমার মায়েরা জানবে না ও বাবা বোলতা চাকে মধু থাকে, থাকে না। তাহলে বোলতা চাক কাকে বলেছেন? বোলতা চাক হচ্ছে সংসার। আসতে পারে বোলতা চাক হচ্ছে সংসার, কোনো মধু নাই মা। আমার আপনার দাম কতদিন মা? যতদিন কর্মশক্তি ততদিন। এই জায়গাতে গান করে যখন আমি বাড়ি ফিরবো, হ্যাঁ বউর হাতে যখন গান দিয়ে আসতে, বউর হাতে যখন গান দিয়ে নোট গোটা ফেলে দেবো, বউ আমরা কলা গাছের মধ্যে বেঁকে পড়ে, হ্যাঁ গো আর পাও নাই বাবা, কি সুন্দর সাদা মুন্ডুর মতো দাঁত দেখো, আর পাও নাই। কিন্তু যখন আমি গান করতে পারবো না তখন আর জল চাইলে ওইখানে নামান আছে। তাই মা শ্রীমৎ ভাগবত এক জায়গায় বলেছেন সংসার হচ্ছে চুলকুনি। শ্রীমৎ ভাগবত এক জায়গায় লেখা আছে বাবা, সংসার হচ্ছে চুলকুনি। আপনাদের হয় না, আমাদের বীরভূম খুব ঘেঁষো মানুষ হয় চুলকুনি। হ্যাঁ চুলকুনি দেখবেন প্রথম আরম্ভ হয় চুলকুনি, হা হা খরাং খরাং, কি মজা লাগে বাবা, লাগে না? তারপর যখন লাল পাড়া রস বেরিয়ে যায়, বেনা ঘুরিয়েও জল্লন থামে না। তদ্রূপ সংসার দেখবেন, আমি যখন নতুন বিয়ে করবেন বউ কত সুন্দর ডাকবে দেখবেন, কই গো বেলা হচ্ছে খেয়ে নাও সেন সোনা। তখন মনে হবে ওরে বাবার আর 5 বছর আগে করি নাই কেন, মনে হয় না বাবা? হ্যাঁ কই গো বেলা হচ্ছে খেয়ে নাও সেন বাবু। আগেকার দিনে মায়েরা যদি স্বামীর নাম করতো মুখে গোবর ঠেকাই দিত, হতো না বাবা? ভাসুরের নাম বললে পরে, এখন আবার বিমল, স্বামীকে ডাকে বিমল। হ্যাঁ কেমন ধর্ম হয়েছে দেখুন বাবা, স্বামী করছে বিমল। তারপরে দেখবেন কাপড় যত ময়লা হবে বাবা, একটু বয়স হয়ে যাবে তখন, হ্যাঁ কই গাও নামুন কিলোসান নামুন খাল বাড়ি দিকে ঘুরে বেড়ে কৈশ। স্বামী একটু বয়স হয়ে গেলি কৈশ কেন বলে? যতদিনে মধু ততদিনে বন্ধু, মধু শেষ বন্ধু শেষ, সই দিয়েছেও কেন ঠেলিয়ে চলে সারাই। শিশুর হাসি আর বুড়োর কাশি। ওই দেখুন করলে একটা মায়ের কাছে শিশু আছে, ও যখন হাসে তখন আমার মায়ের বলে আমার দিকে হাসছো, ছো না মনু ছো না মনু। আর কোনো বুড়ো যদি কম করে কেসে দেয় তো সই দিয়ে কাশো কেন, এদিকে আপন কে? একমাত্র অনাহাদি রাধে গোবিন্দ, তাছাড়া কেউ আপন হতে পারে না। সংসার সং মানে অভিনয়, কেউ নয় বাবা। তাই এই গানটি শুনুন, ওই মধুকর বিনে মধু মিলবে না রে, ওই বোলতারি চাকে এই ভিতরে মধু যদি না থাকে। ওপরে বাউল সাজলে কি হয়, মধু যদি না থাকে। ওপরে বাউল সাজলে কি হয়, মধু যদি না থাকে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। কি হবে সৌন্দর্য হলে, ওরে রসিকতা না থাকিলে এই অন্তরের রস, ভাবনা জানিলে ও তোমার নাচে গানে জিভে ভুলবে, নাচে গানে জিভে ভুলবে, কিন্তু অসম্পন্ন করবে সাধকে। মা যে যতই সুন্দরী হোক, যে যতই সুন্দর হোক,
যদি ভক্তি রস প্রেম না থাকে তাকে অসম্মান করে যারা সাধক, যারা মহাজন। দেখবেন কোনো কোনো পুরুষ বা কোনো কোনো নারী যদি দেখতে ঠাকুর কৃপায় সুন্দরী হয়, মোটামুটি সারাদিনে 60 বার আয়নার কাছে যায়। আমার দেখি কেবল ঘুরতে ফিরতে কেবল তার অমূল্য সময়টা দেখবেন আয়না দিয়ে চলে যায়। কিন্তু দেখবেন শাস্ত্র আছে, একটা হরিণ সে জল খেতে গিয়ে তার বিন্দুটাকে, শরীরটাকে দেখতে পেয়েছে। হ্যাঁ, হরিণটা ভগবান বলছে, ভগবান আমাকে কি সুন্দর চাকা 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 দাগ দিয়েছো। হ্যাঁ, তারপরে হ্যাঁ নয়ন তো তুলনা করা যায় না। হ্যাঁ হ্যাঁ, তারপরে সিং তো আহা হা ভগবান, সিংহটা এত সুন্দর দিয়েছো। হ্যাঁ, একটা জিনিস খারাপ দিয়েছো ঠাকুর, পাগুলো ঝাঁটার কাঠির মতো সরু সরু করে দিয়েছে। এইগুলো আমার খুব খিজিবিজি লাগছে। অমনি বলতে বলতে পরাম করে একটা বাঘ এসেছে পড়েছে, হ্যাঁ হাঁ করে পেয়ে ছুটতে 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 যে জিনিসটা নিয়ে প্রশংসা করেছিল সিং, একটা লতায় পাতায় লেগে জড়াবড়ি লেগে পড়ে গেল, বাঘটা গপ করে ধরে নিল। তাহলে কি হলো, যে রূপের তুমি প্রশংসা করেছিলে সেই রূপের জন্য তোমার জীবনটা চলে গেল। ওই জন্যে রূপ তোমাকে শেষ করে দেবে মা, রূপের প্রশংসা কেউ করো না। জয় জয় নিতাই গৌর হরি বল। মহাজন বললে সোনার ভিতর তামা পোড়া, ওরে এই ভাবার বুঝবে কারা, জহরির কাছে গেলে খাপারে পড়বে সে ধরা। ও যেমন তত্ত্ববিহীন এমনি ধারা, তত্ত্ববিহীন এমনি ধারা, বর্ণ চূড়া বলে তাকে, মধু যদি না থাকে, ওপরে বাউল সাজিলে কি হয়, মধু যদি না থাকে। শিমুল ফুল দেখতে কেমন, টকটকে লাল। ওরে শিমুল ফুলটি দেখতে ভালো, ওরে কাকের দেখে মন ভুলিল, ফলের আশায় বসে যে ছিল। সুন্দর একটা শিমুল ফুল থেকে মনে হচ্ছে ফুলটা যদি অত সুন্দর হয় তাহলে ফলটা কত সুন্দর হবে। কিছুদিন অপেক্ষা করেছে, ফলটা যেমনই পেকেছে, সকালবেলায় কা কা করতে করতে ফটাস করে ঠুকুরে দিয়েছে, আর ফটাস করে ফেটে তুললো বেরিয়ে গেছে, আর হাইয়ের ভেতরে ঢুকে গেছে। জয় জয় নিতাই গৌর হরি বল। সংসার মনে করি এত সুন্দর শিমুল ফুলের মতন, ওই দেখতে দেখতে আমাদের মৃত্যু হয়ে যায়, হয় না বাবা? তাই মহাজন বললেন বাউল সাজলে হবে না, ওরে রাং বই সোনা কেউ বলবে না, সোনার দরে কোনোদিন খেপারে রাং বিকাবে না। গোসাই রাধা শ্যামের ভণ্ডাপনা, রাধা শ্যামের ভণ্ডাপনা, গুরু চান্তায় বলছে দেখে, মধু যদি না থাকে, ওপরে বাউল সাজিলে কি হয়, মধু যদি না থাকে। ওরে মধু করে বিনে মধু মিলবে না রে, মধু করে বিনে মধু মিলবে না রে, বলতারি চাকে
মধু যদি না থাকে ওপরে বাউল সাজিলে কি হয় এই ভিতরে মধু যদি